আসসালামু আলাইকুম। স্যামসাংয়ের ফোন মানেই হচ্ছে যে ভালো ক্যামেরা, ভালো ডিসপ্লে, ভালো ব্যাটারি ব্যাকআপ। এই ৩টা দিকে কিন্তু স্যামসাংয়ের ফোন অল টাইম সবথেকে বেশি এগিয়ে থাকে। তো আজকের ভিডিওতে আমরা যে ফোনটাকে নিয়ে আলোচনা করছি সেটা হলো স্যামসাংয়ের গ্যালাক্সি A53 5G, যেটা ইদানিং বাংলাদেশের মার্কেটে রিলিজ হবে ভাব। এখনও হয় নাই, হবে ভাব, এরকম সময় আমি ভিডিওটা রেকর্ড করছি। তো আজকের ভিডিওতে আমরা স্যামসাং A53 স্পেসিফিকেশন নিয়ে কথা বলবো আর এর কিছু হাইলাইটিং দিক নিয়ে আলোচনা করব। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ দেখবেন। শুরু করি আজকের ভিডিও। প্রথমে এই ফোনটির হাইলাইটিং কিছু বিষয় নিয়ে কথা বলা যাক। তো এই ফোনটিতে 6.5 ইঞ্চি একটা ফুল ভিউ ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। আর প্রাইমারি ক্যামেরা যে সেন্সরটা রয়েছে সেটা হলো 48 মেগাপিক্সেল একটা সেন্সর। চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে Exynos 1280, মানে 1280 লেটেস্ট চিপসেট। ব্যাটারি হিসেবে থাকছে 5000 mAh বিগ ব্যাটারি। তো এবার কথা বলা যাক ফোনের বিস্তারিত আলোচনা। ফোনটির ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটির কথা বলে, ফোনের ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি কিন্তু দেখতে খুবই জোস লাগছিল, বিশেষ করে ফোনের পেছনের দিকটা। স্যামসাং অন্যান্য স্যামসাংয়ের আদার্স ডিভাইসের মতোই রেখেছে, উইচ ইজ স্যামসাং A23 বা A33 মতো ডিভাইসের পেছনের দিকটা রাখা হয়েছে। আর ডিভাইসটি দেখতেও কিন্তু জোসই বলবো, মূলত ডিজাইনটা হাতে ধরতে যথেষ্ট স্লিম এবং ফিল পাবেন। আর স্যামসাংয়ের এই ফোনটা মূলত আপনারা 4টা ভেরিয়েন্ট পাবেন। পিছনে কোয়াড ক্যামেরা সেটআপ ব্যবহার করা হয়েছে, সাথে একটা ফ্ল্যাশও রয়েছে। 4টি কালার ভেরিয়েন্টে মূলত এই ফোনটা পাওয়া যাচ্ছে। তাছাড়াও যদি এর ওজনের কথা বলি তাহলে স্যামসাংয়ের ফোন সবসময় স্লিম এবং পাতলা রাখার চেষ্টা করা হয়। আর এই ফোনটির ওজন হলো 190 গ্রামের মতো। তাছাড়া এই ফোনটির থিকনেস হচ্ছে 8.1 মিলিমিটার। ফোনটির স্ক্রিন টু বডি রেশিওর কথা যদি বলি তাহলে এই ফোনটির স্ক্রিন টু বডি রেশিও হলো 85.4%। তাছাড়া এই ফোনে সিঙ্গেল সিম, ন্যানো সিম এবং একটা হাইব্রিড সিম, একটা সিঙ্গেল সিম ইউজ করা পসিবিলিটি আছে। আর পোর্টস অ্যান্ড বাটনের কথা বলে সব ধরনের পোর্টস অ্যান্ড বাটন ছিল, শুধু 3.5mm জ্যাক বাদে সব ধরনের পোর্টস অ্যান্ড বাটনের কথাই ইমপ্লিমেন্ট করা হয়েছে, কিন্তু 3.5mm জ্যাক এতে ইমপ্লিমেন্ট করা হয় নাই। তো এই ছিল মূলত ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি। এবার ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলা যায়। ডিসপ্লে নিয়ে কথা বলে ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6.5 ইঞ্চির একটা সুপার অ্যামোলেড ডিসপ্লে, যেটার রিফ্রেশ রেট হলো 120 হার্টজ। আর এটাতে পিক ব্রাইটনেস হিসেবে থাকছে 800 নিটসের পিক ব্রাইটনেস, যেটা ইনডোর আউটডোরে ভালো একটা ব্রাইটিং কন্ডিশন আপনাকে দিতে পারবে যদি আপনি অ্যাডাপটিভ ব্রাইটনেসটা অন করে রাখেন। প্রত্যেকটা স্যামসাংয়ের ডিভাইসে এই অ্যাডাপটিভ ব্রাইটনেস মোডটা থাকে, যেটা আপনি অন করে রাখলে আউটডোরে গেলে অটোমেটিকই আপনার সানলাইটে গেলে ডিসপ্লেটা ব্রাইট হয়ে যায়। তো যাই হোক, বাকি কথা নিয়ে বলা যায়। এই ডিসপ্লেতে প্রোডাকশন হিসেবে থাকছে কর্নিং গরিলা গ্লাস 5। তাছাড়া ডিসপ্লের রেজলিউশন কত যদি বলি তাহলে 1080x2400 পিক্সেল থাকছে এর রেজলিউশন, আর 405 ppi ডেন্সিটিও থাকছে। এই ছিল মূলত ফোনটির ডিসপ্লে। ফোনটির প্ল্যাটফর্ম বা যদি কথা বলি তো ফোনটি হচ্ছে 1285 ন্যানোমিটার একটা 5G চিপসেট। আর জিপি হিসেবে ব্যবহার করা হয়েছে মালি G70। আর এইসব বিষয় নিয়ে পরে কথা বলা যাবে। ফোনটি আপনারা মূলত 4টা ভেরিয়েন্টে বাজারে পাবেন, তবে বাংলাদেশে এলে 2টা ভেরিয়েন্ট পাওয়ার সম্ভাবনা আছে। ফোনটি 128, 4 128, 6 128, 8 128 এবং 8 256 জিবির ভেরিয়েন্ট পেয়ে যাবেন। বিস্তারিত দেওয়া থাকবে আমাদের ভিডিও ডিসক্রিপশনে। ফোনটি আপনারা মূলত কালারের কথা যদি বলি তাহলে আপনারা এই ফোনটি 3টি কালার বা 4টি কালার পেতে পারেন, ব্ল্যাক, ব্লু, হোয়াইট এবং পিচ কালার। এই ছিল মূলত ফোনের বিস্তারিত। তাছাড়া এই ফোনের ব্যাটারির কথা বলে ফোনটিতে 5000 mAh একটা নন রিমুভাল ব্যাটারি ব্যবহার করা হয়েছে। আর চার্জিংয়ের কথা বলে ফোনটি থাকছে 25 ওয়াটের ফাস্ট চার্জিং। তাছাড়াও ফোনে কোনো ধরনের 3.5mm জ্যাক থাকছে না, তবে এটাতে স্টেরিও স্পিকারের সাপোর্ট থাকছে। ফোনটির OS বা UI নিয়ে যদি কথা বলি তাহলে ফোনটিতে আপনারা স্যামসাংয়ের লেটেস্ট UI 4.1 আপডেট পেয়ে যাবেন, যেটা একটি ক্লিন এবং নিউ UI, দেখতেও কিন্তু খুবই সুন্দর। আর অ্যান্ড্রয়েড আপডেট নিয়ে যদি কথা বলি তাহলে আউট অফ দ্য বক্স আপনার অ্যান্ড্রয়েড 12 আপডেট এখানে পেয়ে যাবেন। তো এবার যদি ফোনটির ক্যামেরার দিকে আসি তাহলে ফোনটিতে কোয়াড ক্যামেরা সেটআপ ব্যবহার করা হয়েছে। ফোনটির প্রাইমারি সেন্সর হলো 64 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল
5 মেগাপিক্সেলের ম্যাক্রো, 5 মেগাপিক্সেলের ডেপ এবং 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড শুটার কিন্তু ব্যবহার করা হয়েছে। তবে অনেক জায়গায় একে 48 মেগাপিক্সেলও বলা হচ্ছে। তবে যাই হোক, বিস্তারিত আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। আমাদের কথার মাঝে অনেক সময় হয়তো ভুল হয়, বিস্তারিত আপনারা ডিসক্রিপশন থেকে দেখে নেবেন। ফোনটির ভিডিও ফিচারের কথা হলে ফোনটিতে ভিডিও 4K সর্বোচ্চ 30 fps এবং 1080p 30 এবং 60 fps ভিডিও করতে পারবেন। সেলফি ক্যামেরার কথা বলে ফোনটিতে 32 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা ব্যবহার করা হয়েছে। তাছাড়া এই ফোনটিতে HDR থাকছে, আর সেলফি ক্যামেরা আপনারা 4K 30 এবং 1080p-তে 30 fps ভিডিও করতে পারবেন। এই ছিল মূলত ফোনটির বিস্তারিত। তাছাড়া ফোনে স্পেশাল ফিচারের কথা যদি বলি তাহলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এটাতে আন্ডার ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যেটা খুবই ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট কাজ করছিল। তাছাড়াও জাইরো সহ আদার্স অনেক সেন্সরি আপনারা এখানে পেয়ে যাবেন। তো সেন্সরের কথা বললে সব ধরনের সেন্সরি একে ইমপ্লিমেন্ট করা হয়েছিল। তাছাড়া এই ফোনে কমন্সের কথা বললে এখানে NFC-র সাপোর্ট রয়েছে USB Type 2 রেড সাপোর্ট। তাছাড়াও এই ফোনে রয়েছে ব্লুটুথের লেটেস্ট ভার্সন এবং ওয়াইফাই লেটেস্ট ভার্সনের সাপোর্ট। তো এই ছিল মূলত ফোনটির টুকটাক এবং বিস্তারিত। তবে এবার প্রাইসের কথা যদি আসি তাহলে এই ফোনটির প্রাইস এখনও জানা যায়নি। তবে ইউরোপে এই ফোনটি 435 ইউরোতে লঞ্চ হয়েছে, আর আমেরিকাতে $382 লঞ্চ হয়েছে। তবে এর প্রাইসটা সম্ভবত বাংলাদেশে আসলে নাকি আরও কমবে বাড়বে এরকম কিছুটা শোনা যাচ্ছে। এখনও কিন্তু ইন হ্যান্ড ফিল্ড বা রিভিউ কিন্তু পাওয়া যায়নি। তবে যাই হোক, এর প্রাইসে আমি কোনো কথা বলবো না আজকের ভিডিওতে। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে শুধু স্পেসিফিকেশন নিয়ে কথা বললাম। দেখা হবে আপনার সাথে অন্য কোনো এক ভিডিওতে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।